বিরতির পর স্বাগত। নেশা করছেন রাহুল গান্ধী, বিস্ফোরক এই দাবি করলেন বলিউড কুইন তথা বিজেপির সাংসদ কঙ্গনা। হঠাৎ কেন এই দাবি করলেন হিমাচলের বিজেপি সাংসদ? রাহুলের কথাবার্তায় মনে হয় যেন সে নেশা করেছে, দাবি করছেন এই বিজেপি সাংসদ। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কেনই বা কঙ্গনার এই বক্তব্য? দেখো অঙ্কিতা, কদিন আগেই আমরা জানি যে রাহুল গান্ধী সংসদে বাজেট অধিবেশনের বিরোধিতা করতে গিয়ে বেশ কিছু বক্তব্য রেখেছিলেন এবং সেই দিনই তিনি হঠাৎ করেই বলেন যে দেশে মহাভারতের মতন একটা চক্রব্যূহ তৈরি হয়েছে এবং মহাভারতের চক্রব্যূহে যেমন 6 জন ছিলেন, এখানেও সেই 6 জনের নাম তিনি উল্লেখ করেছিলেন, যার মধ্যে তিনি রেখেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, মোহন ভাগবত, আদানি, আম্বানি মতন সমস্ত লোককেই। কিন্তু আমরা যেটা দেখলাম তারপরেই তার এই মন্তব্য নিয়ে যেমন বিজেপি প্রথম থেকেই বিরোধিতা করে আসছিল, তার সমালোচনা করছিলেন রাহুল গান্ধীকে নিয়ে। এবার একেবারে সংবাদ সংস্থা এএনআই কে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে কঙ্গনা রানাওয়াত, যিনি হিমাচল প্রদেশের মান্ডি থেকে প্রথমবার বিজেপির টিকিটে সাংসদ হয়েছেন, তিনি বলেন যে রাহুল গান্ধী যেভাবে সংসদে আসেন, যেভাবে কথা বলেন, তা দেখে তার মনে হয় তিনি যেন মাদক সেবন করে রয়েছেন এবং তিনি সেটা আদৌ করেছেন কিনা সেটা যাচাই করা দরকার বলেও তিনি মনে করেন। এবং পাশাপাশি তিনি জানান যে একজন নতুন সাংসদের কাছে, মানে তার মতন একজন নতুন সাংসদ যখন এই ধরনের কিছু দেখেন তাহলে তিনি স্তম্ভিত হয়ে যান এবং এই ধরনের বিষয়গুলো সবসময় যাচাই করা দরকার বলেই তিনি মন্তব্য করেছেন। এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে তার এই যে মন্তব্য, তার এই মন্তব্য নিয়ে কিন্তু রীতিমতো ক্ষুব্ধ বিরোধীরাও। একদিকে আমরা দেখেছিলাম যে গত কয়েকদিন আগে যখন সোমবার দিনই হয়তো একবিংশ শতাব্দীতে আরো একটি চক্রব্যূহ তৈরি হয়েছে, সেটি পদ্ম ফুলের আকারে, যার প্রতীক প্রধানমন্ত্রী বুকে ধারণ করেন, এরকমই মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। তারই প্রেক্ষিতে কঙ্গনা রানাওয়াতের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তার এই বক্তব্য মানে বলা যেতে পারে যে সাংসদ হিসেবে বা তো বটেই, কিন্তু তার আগে থেকেই আমরা কঙ্গনাকে চিনি, যিনি কিন্তু একেবারে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে থাকেন এবং সেই বিতর্কিত মন্তব্যের জন্য তাকে নিয়ে কম সমালোচনা হয় না। তাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনার মুখোমুখি হতে হয়। তার যারা বিরোধী বলে পরিচিত, এমনকি তার যে ইন্ডাস্ট্রি, সেই সিনেমা ইন্ডাস্ট্রি বলিউড, সেখানেও কিন্তু তাকে নিয়ে বহু মানুষ সমালোচনা করে থাকেন। কিন্তু এবার তিনি যখন রাজনীতির ময়দানে পা দিয়েছেন, সেই রাজনীতির ময়দানে পা দিতে গিয়ে কিন্তু তাকেও এবার তিনি একেবারে সোজাসুজি রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন এবং রাহুল গান্ধীর একটি মন্তব্যের প্রেক্ষিতে তার এই আক্রমণকে একেবারে বিজেপির তরফ থেকে কোনো কথা না আসলেও তিনি কিন্তু এখনো পর্যন্ত বিরোধীরা কিন্তু বেশ ক্ষিপ্ত এই ব্যাপারে। এবং শোনা যাচ্ছে যে যেভাবে রাহুল গান্ধী আক্রমণ করেছিলেন, রাহুল গান্ধী তার বক্তব্য পেশ করেছিলেন ভালো শব্দবন্ধ ব্যবহার করে বিরোধীদের, এমনটাই বক্তব্য। কিন্তু অন্যদিকে কিন্তু কঙ্গনা রানাওয়াত যেটা বলছেন, নেশা করে আসছেন কিনা, মাদক সেবন করছেন কিনা, এই ধরনের মন্তব্যকে কখনোই কিন্তু সমর্থন করছেন না। সুতরাং রাজনৈতিক মহলের একাংশ মনে করছে কঙ্গনা যেরকম ছিলেন তেমনটাই রয়েছেন। কঙ্গনা আগামী দিনেও হয়তো এইরকম ভাবেই তার বক্তব্য পেশ করে যাবেন, যে কারণে তিনি পরিচিত। সুতরাং এই বিষয়ে আগামী দিনে রাহুল গান্ধীর থেকে বা বিরোধী শিবির থেকে সরাসরি কেউ মন্তব্য করেন কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ হঠাৎ করে কঙ্গনার এই বক্তব্য, এই বিস্ফোরক মন্তব্য, তারপরেই কিন্তু রাজনৈতিক মহলে আবারও চর্চা শুরু হয়েছে কঙ্গনাকে নিয়ে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েন। আবারও ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। নেশা করছেন রাহুল গান্ধী, বক্তব্য রাখতে গেলেই মনে হয় যেন সে মাদক পান করেছে, ঠিক এইভাবেই বিস্ফোরক মন্তব্য করছেন এবার কঙ্গনা রানাওয়াত। নিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।